আর চাকরি বাতিলের পরেও জুটল সম্পূর্ণ বেতন। রাজ্যের প্রতিশ্রুতি মতো এপ্রিলের শেষ দিনই মাইনে পেলেন 25,573 জন চাকরিহারা। চলতি মাসে বেতন জুটলেও আগামীর দুশ্চিন্তা। সংসার চলবে কিভাবে অকুল পাথারে চাকরিহারারা? আইনি লড়াইয়ের খরচও বা কিভাবে যোগাবেন? কুল কিনারা পাচ্ছেন না চাকরিহারারা। আমাদের বাচ্চা আছে, হাজবেন্ড, বাবা মা সবাই তো আছে। সামনের মাসে এখন আমরা জানি না আমাদের ভবিষ্যৎ কি। যদি আইনি লড়াই লড়তে হয় সেটারই বা অর্থ আমরা কিভাবে সংস্থান করব, কারণ পরিবার আছে। এবার চাকরিটা বাঁচাতে গেলে আমাদের কোর্টের খরচটাও বেয়ার করতে হবে। তো এই দুয়ের খরচ আমরা কি করে চালাবো আমরা সত্যিই জানি না। সকলে আমরা একই রকম ভাবে অকুল পাথারে, আমাদের কাছে কোনো উত্তর নেই। ধার এই মুহূর্তে কেউ দেবে না। কোনো ব্যাংক এই মুহূর্তে 2016 একটা অভিশপ্ত সংখ্যা হয়ে দাঁড়িয়েছে। জিজ্ঞেস করবে কোন ব্যাচের আপনি, 2016 দিচ্ছে না। এগুলো সরাসরিভাবে অসম্মান। এদিকে একসঙ্গে চাকরি বাতিল স্বামী স্ত্রীর, সংসার খরচ নিয়ে উদ্বেগ। নাগেরবাজারের দাশগুপ্ত দম্পতির সুপ্রিম রায় বিপক্ষে হলে বাড়বে বিপদ। সেক্ষেত্রে 12% সুদসহ মেয়ের বেতনও ফেরাতে হতে পারে। দুশ্চিন্তায় প্রসূন মীনাক্ষী। আমি 2011 সাল থেকে চাকরি করি, এখান থেকে রোজ যাতায়াত করতে হতো। পরবর্তীকালে 16 পরীক্ষা দিয়ে আমি কলকাতার বুকে জয়েন করি। না, আমাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনের একই রায়, একসঙ্গে চাকরি চলে গেছে। আমরা যে কি করব, কোথায় যাব, আমাদের কোনো আইডিয়া নেই। আমার ছোট বাচ্চা আছে, বাড়িতে অসুস্থ মা, বাবা কোভিডে গত হয়েছেন। সুপ্রিম কোর্টে যদি অ্যাডভার্স রায় হয় তখন তো আমি তো অ্যাকচুয়ালি 22 তারিখ থেকে চাকরি হারা। তখন তো আবার বলতে পারে যে এই মাসের বেতন আমাকে 12% সুদ সহ ফেরত দিতে হবে। পড়াশোনা ছাড়া কিছু করিনি, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল। বেসরকারি সংস্থাও চাকরি দেবে না, ওরা ধরেই নেবে যে 27,000 লোক আমরা সবাই হয়তো খারাপ, যে যার এই পুরো জিনিসটাই। সামনের মাস কেন, আগামী দিনগুলো কিভাবে চলবে সে খাতে ভিক্ষার বাটি এখন আমাদের উঠতে হবে। তাই তো আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের যে অযোগ্য বলছে। আমরাই তো মাধ্যমিকের খাতা দেখেছি, আমরাই তো উচ্চ মাধ্যমিকের খাতা দেখেছি। তাহলে আমরা যদি অযোগ্য হই তাহলে এই খাতাগুলো কি অযোগ্য ব্যক্তির দ্বারা রিচেক হলো? তাহলে নতুন যে রেজাল্ট বেরোবে, মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, তাহলে সেই রেজাল্টগুলো কি আমরা অযোগ্য বলবো?